আর আমাদের নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিয়ামত পর্যন্ত নবী, সবার জন্য নবী, সমস্ত মানুষের জন্য, সমস্ত জিনের নবী, সমস্ত মাখলুকাতের নবী, সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবচেয়ে বড় নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, নবীদের ইমাম, খাতামান আম্বিয়া, তিনি শেষ নবী, খাতামান নবীন, তিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশা। যে ব্যক্তি রাসূলের জন্য একবার দোয়া করবে, দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাযিল করবে। একবার রাসূলকে কেউ সালাম দেয়, দুরূদ পড়ে নবীর উপরে, আল্লাহ খুশি হয়ে তার প্রতি 10টা রহমত নাযিল করবে। যে ব্যক্তি 100 বার নবীর প্রতি দুরূদ পাঠ করবে, তার অবস্থা কি হবে? একবার যদি করলে এরকম হয়, 10 বার যদি কেউ নবীর উপরে দুরূদ পড়ে সকালে সন্ধ্যায়, জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এরকম বড় বড় ফেরেশতারা মওতের পরে ওই ব্যক্তির 4টা উপকার করবে। কিতাবে লেখছে 4 জন বড় বড় ফেরেশতা, আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। বলেন আজরাইল, মিকাইল, জিব্রাইল, ইসরাফিল, এনারা হলো বড় বড় ফেরেশতা, বড় বড় মন্ত্রী ওনারা আল্লাহ পাকের। এক একজনের দায়িত্ব একটা। আজরাইল আলাইহিস সালাম সমস্ত মাখলুকের জান কবজ করার মন্ত্রী। ওনারে আল্লাহ বানাই দিয়েছে যে যত জান আমি বানাইতেছি এটারে তুমি জান কবজ করবা। ওনার নাম কি? সবাই বলেন, আরো জোরে বলতে হবে। আজরাইল আলাইহিস সালাম। বলেন ওনার কাজ কি? জান কবজ করবে। যার রূহ আছে, যত প্রাণ আছে, সমস্ত প্রাণের জান কবজ করার দায়িত্ব কার? আজরাইল আলাইহিস সালাম। আজরাইলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আজরাইল বলে নাই। আল্লাহ বলছে মালাকুল মাউত, কুল ইন্নাল মাউত কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। আল্লাহ ওনারে বলছে উনি মালাকুল মাউত, অর্থাৎ জান কবজ করার ফেরেশতা। তাহলে আমরা জানতে পারলাম যে যত জানগুলা কবজ হইতেছে এটা দায়িত্ব কে? কিন্তু আজ পর্যন্ত আজরাইলের নামে, মালাকুল মউতের নামে কোনো মিছিল মিটিং হয় নাই, আন্দোলন হয় নাই যে আমার আব্বারে কিলিকা মারে বানাইলো, আজরাইলের নামে বিচার চাই, দরবার চাই, ডাইরেক্ট অ্যাকশন। আজরাইল কিলিকা আমার দাদিরে মারি নিল, আমার আব্বারে মারে বানাইলো। কি বলেন, কোনো মিছিল মিটিং হবে? হবে না। আজরাইলকে আল্লাহ বলে দিয়েছে তোমার কথা বলবে না, বলবে ডায়রিয়াতে মরছে, স্টপ করে মরছে। আর কি বলবে? প্রেশার লো হয়ে গেছে তাই মরে গেছে। কিন্তু আজরাইলের লিস্টে ওনার নাম আসছে, আজরাইল নাম কবজ করবে, আজরাইলের কথা কেউ বলে না। ঠিক না? না ঠিক। এইবার আসেন আজরাইলের সাবজেক্ট, সে জান কবজ করা যত পৃথিবীতে মাখলুক আছে সবাই জান কবজ করে, তার নাম কি? সবাই বলেন আজরাইল নাম এই পর্যন্ত আমি শুনি নাই কেউ রাখতে। আপনারা কেউ শুনছেন? কেউ এই নামটা রাখে না, ডরে। এই আজরাইল আগে, বাবা রে আজরাইল আগে। মাঝে মাঝে ট্রাক দেখলে মানুষকে ওই যে আজরাইল আগে আছে, মানে ট্রাকে একবারে ডাইলা মানুষ অ্যাক্সিডেন্ট করে। তো মাঝে মাঝে আমি শুনছি মানুষ ট্রাকের নাম রাখছে আজরাইল। আমি শুনছি, আপনারা কি শুনছেন কইতে পারি? মানুষ ট্রাক দেখলে একটু ভয় করে বেশি, বাস ট্রাক এগুলা অ্যাক্সিডেন্ট করে, তো মানুষ এখানে আজরাইল করে ডাকতে। এইবার জিব্রাইল আলাইহিস সালামের নাম শুনেন। উনি হলো আল্লাহ তাআলার দূত, আল্লাহ তাআলার প্রতিনিধি। উনি, ওনার কাজ হলো আল্লাহর বার্তা, আল্লাহ তাআলার মানে মানে কথাগুলা, আল্লাহ তাআলার বাণীগুলা, আল্লাহর মেসেজগুলা, এগুলা ডাইরেক্ট নবীদের কাছে এসে বলতে হয়। নবীদের কাছে আসা যাওয়া করতেন, আল্লাহর কথা নিয়ে আসতেন, আল্লাহর কথাবার্তা আদান প্রদান করতেন। তার নাম কি? সবাই বলতে হবে জি
জিবরাইল আলাইহিস সালাম, বলেন না? এই তো মাশাআল্লাহ, জিবরাইল আজরাইলের চিনতে হবে, ভালো মানুষের ভালো কিছু নাম জানতে হবে। এই জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আর আসবে না, ওনার ডিউটি কত শেষ। হ্যাঁ, এই উম্মতের সাথে একটা জিবরাইল আলাইহিস সালামের একটা মহব্বত হয়ে গেছে। এই উম্মতের জন্য সমস্ত ফেরেশতারা একটু দোয়া করে। এই উম্মতের জন্য বলেন সমস্ত ফেরেশতারা কি করে? সবাই বলেন কি করে? এবং ভালোবাসে। সমস্ত আসমানের ফেরেশতা এই উম্মতকে ভালোবাসে। কারণ একটা কথা ভালো করে মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে তার সন্তানরা কি হয়ে যায়? সবাই করে এতিম হয়ে যায়। তখন মানুষ কি করে? এতিমের প্রতি একটু কি করে? একটু স্নেহ করে, মায়া করে। কোনো কিছু দেখলে এই ছেলেটা এতিম, এর মাথাটা বলে দে, এর একটা চকলেট দে, একটা বিস্কুট দে, এর একটু খানা দে, এর একটু হেল্প কর, এর ভাড়াটা দিয়ে দে, এর একটু খেয়াল রাখিস। সবাই কারণ এর বাপ নাই, এতিম। আমাদের নবী নাই, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। তো এই উম্মতের জন্য ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া করে। সমস্ত মাখলুক এই উম্মতের জন্য দোয়া করে। আমরা তো জানি না, সমস্ত মাখলুক এই উম্মতের জন্য দোয়া করে। যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের মহব্বতে এই উম্মতে এতিম হয়ে গেছে, তো আল্লাহ তাআলা কাছে অনুমতি নিয়ে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বছরে একটা দিন পাঠায়, সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর নাম বলেন না? লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলে আমি কোরআন নাযিল করছি এই কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন এই কদরটা কত দামি? এটা কত দামি রাত্র আপনি কি জানেন? নবীরা আল্লাহ প্রশ্ন করতেছে, আপনি কি জানেন? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এটা এত দামি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হলো 1000 মাস ইবাদত করার থেকে এই রাত্রটা অনেক দামি। এই 1000 মাস ইজুবুল টু কত? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করার নেকি একটা লাইলাতুল কদরের ইবাদত। তারপর আল্লাহ বলতেছে এটা কত দামি, আরো বলবো, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাতে জিবরাইল আলাইহিস সালামকে আমি পাঠাই। জিবরাইল আমিন, রূহুল আমিন বলে, উনি এই রাতে আসেন, নাযিল করছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ এই কথাটা মেসেজ দিয়ে দিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম একবার বছরে কদরের রাতে আসেন এই উম্মতের জন্য দোয়া নিয়া, রহমত নিয়া। যারা ইবাদত বন্দেগী করে তাদের জন্য দোয়া করে। ফেরেশতাদের একটা বাহিনী নিয়ে আসেন। কোন এমপি, কোন মন্ত্রী, কোন রাষ্ট্রপতি যদি কোন জায়গা যায়, ওনার সাথে কিছু লোকজন থাকে না থাকে? সবাই কয় থাকে। এই জিবরাইল আলাইহিস সালাম আসলো, একটা বাহিনী নিয়ে আসে, কাবা ঘরের ভিতরে আসে। এই জন্য প্রায় বছরে আমরা কাবা ঘরের ভিতরে সবাই শেষের 10 দিন কাবা শরীফে থাকার চেষ্টা করি। ওই 10 দিনের খতম তারাবি হয়, আবার শেষে কিয়ামুল লাইল নামাজ হয় সারা রাত। তো আমাদের অনেক বন্ধু বান্ধব আমার একটা, হুজুর আজকে কি সবে কত দিয়ে? আমি তালাশ কর, আকাশের দিক তাকা, যদি দেখো তারা ছোটাছুটি করতেছে তাইলে না, আকাশ মেঘাচ্ছন্ন, একটু ঠান্ডা হাওয়া আসতেছে কিনা, শরীরটা একটু পাতলা লাগে কিনা, হালকা বৃষ্টি পড়ে কিনা। তো আমরা প্রায় মাঝে মধ্যে এই 10 দিনের ভিতরে আমি 1 দিন 2 দিন পাইছি যে আকাশটা খুব উজ্জ্বল, তারকা উজ্জ্বল রাত্র, টপ 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 করে পানি পড়তেছে আসমান থেকে, মনে হচ্ছে জান্নাতের থেকে আল্লাহ তাআলা গোলাপ জল ছিটে। তো আমাদের অনেকে খুব মজা লাগছে, হুজুর আজকে নামাজটা পড়ে আজকে মনে সবে কদর, আমার মনে হইতেছে তাই। আবার অনেকে রিং দিয়ে জিজ্ঞেস করে আজকে কি সবে কদর গেছে? আমি আমার কিছু আলামত পাইছি, এরকম 2টা দিন পাওয়া গেছে, আর কোন দিন আল্লাহ ভালো জানে, কিন্তু শেষের 10 দিন পিছলাইলে একদিন না একদিন পাইই না। কি বলেন, ঠিক না? ঠিক। আমাদের জন্য আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দিয়েছে, সব কিছু সহজ করে দিয়েছে। কিরকম দেখেন, আগের জামানার নবীদের উম্মতের ইন্টারনেট ছিল না, ফেসবুক ইউটিউব ছিল না, কথা কথা এগুলো ছিল। প্লেন, রকেট, জাহাজ, এই সাবমেরিন, যত কিছু দেখতেছেন, রকেট মকেট যত কিছু এখন আবিষ্কার হয়েছে, এগুলো ছিল না, কিচ্ছু ছিল না। আমরা যে দুর্বল উম্মত, আমরা যে বাংলাদেশের যে আইডিয়া সৌদি আরবে যে ওমরা করবো, হজ করবো, এত মানে স্ট্যান্ড নাই। তা আমাদের পয়সা দরকার নাই, এরা 6 মাস লাগতো আগে
প্লেনে যাইতে মক্কা শরীফ সৌদি আরবে যাইতে কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা। সহজ করে দিছে তাই। নেট দিয়া সারা পৃথিবী আপনি হাত দেখে দেখে কথা বলতে পারবেন, আমেরিকার সাথে সৌদি আরবের সাথে দেখে দেখে কথা বলবেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, এটার ভিতরে খারাপ কিছু ঢুকাইছে আমরা, আবিষ্কার করছে যারা, তারা খারাপ চিন্তা করে নাই, তারা ভালো চিন্তা করছে, কিন্তু আমরা যত খারাপ কিছু আছে সব এটার ভিতরে ঢুকাইছি। মনে করেন আমার মুখে একটা মাইক, আপনারা দেখতেছেন সবাই, দেখেন এটা মাইক না, এটার আওয়াজটা আপনাদের কাছে পৌঁছানো হইতেছে। আমি কথাগুলো বলতেছি এখানে, এটা পৌঁছে দেখতেছে ওই বাইরে পর্যন্ত, বা মাইক যদি লাগানো থাকে আশেপাশে আওয়াজ হইতেছে। এখন এটার যদি আমি এই কথাগুলো যেগুলো বলতেছি এগুলো ভালো না খারাপ? কিন্তু এটা যদি আমি একটা গান গাই, তাই রে নাই রে না, একটা কিছু কই, কি কম উল্টো পাল্টা কিছু একটা কই, গালাগালি দিই বা খারাপ কিছু বলি, এটা আরো দূরে যাবে কিনা? এটা খারাপ ব্যবহার করার জন্য তো বানাইছে না, কিন্তু আমি খারাপ কাজটা করতেছি এটা দিয়া। এরকম পৃথিবীতে যত কিছু আল্লাহ আবিষ্কার করছে ভালোর জন্য করছিল, কিন্তু আমরা এটাকে খারাপ দিকে নিয়ে দিতেছি। কথাটা বুঝাইতে পারছি কিনা? সংক্ষিপ্ত আকারে বলছি, আপনারা বুঝে নেন। তারা আকলমান, তারা ইশারায় কথা বুঝে। আমি সব কথা ভাইকে বলি না, কারণ কি, কারোর কাছে খারাপ লাগতে পারে, নিজের কাছেও লজ্জা লাগে। এখন সারা রাত দিন মানুষ এই মোবাইলের ভিতরে যত সময় দিতেছে, এর 1 ঘন্টা সময় যদি কোরআন শরীফ দেখতো, এর 1 ঘন্টা সময় যদি আল্লাহর জিকির করতো, যত সময় আজকে মোবাইল টিপতেছে, কথা কয় না? সত্য না মিথ্যা বলেন? নিজের মেয়েরে মা খারাপ কাজ করার জন্য মোবাইল দিয়ে দিছে, বাপে ছেলে মেয়েদেরকে মোবাইল, টাচ মোবাইল কিনে দিয়ে দিছে, তোরা খারাপ কাজ কর। আবার হুজুরের কাছে কয়, হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন মানুষ হয়। তা আপনি দিয়ে দিচ্ছেন হাতে একটা খারাপ কিছু, হালকা আপনার মানুষ হয়, এটা কেমন? আপনার ছেলেরে দিয়ে দিচ্ছেন খারাপ জায়গায়, আপনার মেয়েরে খারাপ জায়গায় ছেড়ে দিচ্ছেন, গায়ের ভিতরে একটা ওড়নাও দেন নাই, মাথায় একটা কাপড়ও দেন নাই, ল্যাংটা করে ছেড়ে দিচ্ছেন। আবার কইতেছেন হুজুর আমার মেয়েটা যেন নেককার আল্লাহওয়ালা হয়, ফাতেমার মতন হয়, রাবিয়া বসরির মতন হয়। কথা কয় সবাই এরকম আশা করতেছে কিনা বলেন? ছেলেরা চালাইতেছে উল্টা পথে, ছেলে বাতাস খাইতেছে, দোয়া খাইতেছে, দোয়া বামাত দিয়া দোয়া খাইতেছে, রাত্রে বোতল খাইতেছে, কালো পানি খাইতেছে। আবার খুব খুশি, আমার ছেলে তো খারাপ কাজে ওস্তাদ, এলাকার ভিতরে আমার পোলারে ব্যাকে ডলায়, আমার পোলা নেশা করে, খারাপ কাজ করে, গাঁজা খায়, কি বলেন, দোয়া খায়। তাইলে বোঝা গেল কি, আমি খুশি আমার ছেলে খারাপ কাজে ওস্তাদ। আবার আমরা দোয়া চাইতেছি বেহেশত দেওয়ার দিকে, হুজুর দোয়া করেন আমার পোলাটা যেন বেহেশত দেয়, মরার পরে পায় হুজুর দোয়া করেন। এটা কি অবস্থা হবে বলেন? সব উল্টা পাল্টা জিন্দেগি চলতেছে। ঘরের ভিতরে সারাদিন টিভি চলতেছে, ফেসবুক চলতেছে, ইউটিউব চলতেছে, আবার কয় শান্তি চাই, শান্তি। কত বড় বেকুব আমরা! একটা লোক লঞ্চে উঠছে, নেয়ার হয়েছে ঢাকা জামপুর, এই জিকির করতেছে ঢাকা কক্সবাজার, ঢাকা চট্টগ্রাম। কত বড় বেকুব না? কথা গাড়িতে উঠছে, লঞ্চে উঠছে, কি লেহার হচ্ছে ঢাকা টু চাঁদপুর, এই জিকির করতেছে লঞ্চে যায়, টিকিট কাটে, আমার একটা টিকিট দিয়ে কক্সবাজার যাবো, চট্টগ্রাম যাবো। তো লোকজন করতেছে আমরা একটা ব্যাগ কর, এটা লেহাই তো রয়েছে ঢাকা টু চাঁদপুর, না আমি এদিকে যাবো। আপনি যতই সিকুত দেন, যতই টিকিট কাটতে দেন, এটা কাজ হবে না, এটা দায়িত্ব আছে ঢাকা থেকে। আপনারা কি বলেন? আপনি উঠছেন এই লঞ্চে, লেহাও আছে ঢাকা টু চাঁদপুর, আপনি কত চট্টগ্রাম যাবেন, কক্সবাজার যাবেন, এটা কেমনে উঠবে? কথাটা বুঝতে পারছি কিনা? আমার আপনার শরীর এটা একটা গাড়ি, এটা একটা লঞ্চ, এটা একটা সাইকেল, এটা একটা মেশিন, এটা চালাইতেছি জাহান্নামের দিকে, আর দোয়া করতেছি হুজুর দোয়া করে আমি যেন জান্নাতে যেতে পারি। কথা কথা আমরা একটা বেকুব না? কথা কথা হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা নিজেরা সবাই মুসলমান মনে করি কিনা বলেন? সবাই মুসলমান মনে করি কিনা? আচ্ছা, আমরা সবাই মুসলমান হয়ে মরতে চাই কিনা? কে কে মুসলমান হয়ে মরতে চান? আতুটান তো দেখি কার কার নিয়ত আছে মুসলমান হয়ে মরার জন্য? নিয়ত আছে না সবাই? এখন আমি মুসলমান হয়ে মরতে গেলে তো আমার নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। এখানে কে আছেন? বুকে হাত দিয়ে বলেন তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। একজন আতুটান তো কে কে আছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি? দেখি আমি কয়জন আছে, একটু হাত উঠে রাখেন। 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে? সত্য কথা বলবো, 4 ওয়াক্ত না, আমি কইছি 5 ওয়াক্ত কে কে পড়ে? 2 4 6 8
10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 40 জনের জন্য 45। আচ্ছা 45 জন লোক আমরা 5 ওয়াক্ত পড়ি, তাহলে বাদ বাকিগুলো 3-4 ওয়াক্ত পড়ি বা 2 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত পড়ি, সত্য না? তো নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার, এটা সবাই জানেন কি না? নামাজ যদি কেউ 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, তাহলে আগে কই যাব সে? কথা বলে জাহান্নামে দেব, তারপরে পরে বেহেশতে দেব। যদি কেউ নামাজ 2-3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, তাহলে আগে যাব কই সে? সবাই কথা বলে জাহান্নামে দেব, তারপরে চলে পুরা আর একদিন না একদিন বেহেশতে দেব। আগে দেব না পরে দেব? কথা বলে পরে দেব। সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কয়েকটা বললে এখন যদি কেউ 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, তাহলে বোঝা গেল কি আগে কই যাব? জাহান্নামে। এখন জাহান্নামে যারা যাইতে চান তারাও সমস্যা নাই, আপনি 2-3 ওয়াক্ত পড়েন, মাঝে মাঝে পড়েন। কি কর? আমার কথাটা বুঝাইতে পারি নাই মনে হয়। রাসূল কি বলছেন? যে নামাজ 5 ওয়াক্ত পড়ে তার জন্য পুরস্কার কি? 1 নাম্বার, আল্লাহ দুনিয়াতে রুজির অভাব দূর করে দিবে, তার রিজিকের কোনো সমস্যা থাকবে না। নামাজি লোককে আল্লাহ খাওয়াবে, ইজ্জতের সাথে খাওয়াবে, যেন খাওয়াইবে। হাসপাতালে মানুষ খায় না, কথা বলে হাসপাতাল দেখছেন নি কেউ? জেলখানা দেখছেন কেউ? কথা বলে দেখেন নাই? পাগলা কারো দেখেন নাই? বিছনার ভিতরে অনেক অসুস্থ লোক দেখেন নাই? বেকার লোক এলাকার ভিতরে আসে না নাই? কাজকর্ম করে না, এরা খায় না? এগুলো কে খাওয়ায়? এত মানুষের আল্লাহ খাওয়াইতে হলে নামাজ পড়লে আল্লাহ খাওয়াইবো না? আল্লাহ জিকির করলে খাওয়াইবো না? এই লোকটা হিন্দু, মশরে, এ মূর্তি পূজা করে, শিরক করে, কালী, দুর্গা, লক্ষ্মী, গণেশ, কত কিছুরে ডাকে, মাথা নত করে। কালকে আমি এক রঞ্জিত একটা হিন্দু ছেলের দাওয়াত দিতেছিলাম, অনেক বছর ধরে তারা দাওয়াত দিই। তাহলে কালকে আমার দোকানে এসে দাওয়াত দেওয়া শুরু করলাম। সে কাঁদতে কাঁদতে চোখের পানি খালি আপনি ভালায়, আপনি চোখের পানি ভালাই দিয়ে আছে। সে খালি পায়, তাই বললাম যে আমি জুতা কিনে দিই, তুই যদি খালি পায় হুজুর আমি সাধনা করি। কি করে? আরে কথা সাধনা করে। কি করে? তা আমি কি সাধনা করো? তা জুতা ভাই দিলে কি হয়েছে? কয় এটাই একটা সাধনা হুজুর, আমি খালি পায়ে চলে আজকে 20 বছর হয়েছে। এই শীতের ভিতরে শীতকাল গরমকাল আমি তো দেখতে আসি, এই শীতের ভিতরে সারা বছর খালি পায়, কখনো সে জুতা ভরে না। এই 20 বছরের ভিতরে একবারও জুতা ভরে না। আমি চেষ্টা করছি কয়েকবার বানানোর লিগে, হ্যাঁ হুজুর আমার দিয়ে লাভ হইতো না, আমি সাধনা করি। তাহলে 20 বছর জুতা ভাই দেয় না, জুতা পায় দেয় না, সাধনা করে। কারে পাওয়ার লিগা? কারে পাওয়ার লিগা? হেগো যা আছে হেরে পাওয়ানোর লিগা। আমি বললাম যে তুমি যে কারে ডাকো? আমি আরাধনা করি হুজুর। আমি কি সৃষ্টিকর্তারে কইও? তুমি ঈশ্বর কইও না, দেবতা কইও না, ভগবান কইও না, আল্লাহও কইও না, তুমি সৃষ্টিকর্তা কইও। মালিকরে বলবা, হে আমার সৃষ্টিকর্তা, তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও, যেই পথে চললে স্বর্গ পাওয়া যাবে, নরক থেকে বাঁচা যাবে। এই দোয়াটা করতে পারবা না? হুজুর আপনার কথাটা সবচেয়ে শ্রেষ্ঠ কথা, ভালো কথা, এরপর আর কোনো কথা হইতে পারে না। আমি তাহলে তুমি এই কথার উপর চিন্তা ভাবনা করো, এই দোয়াটা তুমি শুরু করে দাও। তোমার দিলের ভিতরে সৃষ্টিকর্তা যেই দিকে তোমার ঘুরায়, যেই দিকে যাইতে কাও ওই দিকে যাইও, আমি তোমার কিছু কইতাম না। এত কান্না কানলো, চোখের থেকে পানি খালি দেখলাম আমার দোকানের ভিতরে 10 মিনিট সে চোখের থেকে পানি ফালাইতেছে অনেকক্ষণ ধরে, অনেক পানি তার ঝাড়াইতেছে, খালি এরকম কাঁচায় চোখের পানি ফালাইতেছে। পরে আমি, তুমি কি খাও? এত আটটি গুটি তোমার সব শুকিয়ে গেছে। হুজুর আমি ভাত গোস্ত মস্ত এটি কিচ্ছু খাই না, মাছ গোস্ত কিচ্ছু খাই না, আমি সাধনা করি। তাহলে কি খাও? শুধু আমি সবজি খাই হুজুর, আর একটা চা খাই আর সিগারেট খাই, এই 2টা জিনিস। কথা বুঝেন নাই মনে হয়? আপনারা বুঝছেন? দেখেন এই লোকটা সাধনা করতেছে কারে পাওয়ার জন্য। দেখেন আমি বলি তোমার যে বানাইছে তুমি তার সাধনা করো। তোমার যে বানাইছে, আমার যে বানাইছে, এই আসমান যিনি বানাইছে, জমিন যিনি বানাইছে, তিনি আমাদের মালিক। তুমি ওই মালিককে পাওয়ার চেষ্টা করো। কি বলেন আপনারা? কি বলেন? আরেকটা হিন্দু আছে প্রবীণ নাম, সে দেখলে হুজুর আসসালামু আলাইকুম। আরেকজন তার ভাইও আছে,
আমি কে কেমন আছো? আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ ভালো রাখছে। আমার হুজুর এসে আপনার লগে এটা কি করলো? তো হিন্দু। আমি কে দোয়া করেন আল্লাহ যেন এর মুসলমান বানায় দেয়। ওই যে বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। একটা জিনিস চেষ্টা করবেন যে যে কোনো জায়গায় যাবেন আপনি আপনার ঘ্রাণ ছড়াবেন, আপনি আপনার দাওয়াত দিয়ে দিবেন। বাংলাদেশে যত দল আছে, দল দেখছেন? আরে কথা না, বাংলাদেশের দল আছে না অনেক, যে যেই দল করে ওই দলের যদি কেউ বদনাম কয়, ওই দলের নেতার যদি কেউ বদনাম কয়, সে সহ্য করে? ওই দলের নেতার ছবি তার বুকে, তার মাথার উপরে। ওই দলের জিকির করে সে রাস্তায় প্রকাশ্যে অমুক নেতা আমার ঘোষণা দিয়ে দেয়, সাক্ষী দেয়, সবাই বলে না, না বলে? মরার পরও বলে যে আমাদের দলের লোক। আজকে না বলে পারলাম না। যে যেই দল করে, যে যেই দল করে, মরার পরও তারা মানুষে সাক্ষী দেয় সে আমাদের দলের, আমাদের এই আকীদার, আমাদের এই লোক মারা গেছে, আমাদের কর্মী, আমাদের নেতা, আমাদের এই, বলে না বলে? কিয়ামতের দিন তাদের সাথে তার হাসর হবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ কেউ বলে নাই কথা। যদি এই কথা কেউ বলে সে মসজিদের লোক, নামাজি লোক, মুসলমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সে এক নাম্বার মুমিন। আমি সাক্ষী দিতেছি নামাজি লোক, সে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, মসজিদে মানুষকে আল্লাহর কথা বলতো, আল্লাহর দিকে ডাকতো। আমি তারে দেখছি মসজিদে কোরআন পড়ানোওয়ালা, সে জিকির করানোওয়ালা, সে মানুষকে নামাজের দিকে ডাকনেওয়ালা সে। তাহলে কিয়ামতের দিন কার সাথে তার হাসর হবে এবার বুঝছেন? আমার কথা কেউ রাগ করছেন? আমি সত্য কথা বলছি, আমি কোনো নাম মেনশন করি নাই, আপনারা বুঝে নেন। সাবধান হয়ে যান, খুবই সাবধান হয়ে যান, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আমি 2 দিন আগেও 2 জন লোকের মাটি দিয়েছি 2 কবরে, নিজে জানাজা করছি, গোসলের ব্যবস্থা করছি, নিজে জানাজা করছি, তারপরে আলোচনা করছি যে এই লোকটা নামাজি লোক, আমার পাশে নামাজ পড়তো, আমি সাক্ষী দিতেছি। সে ফজর নামাজও পড়ছে অমুক দিন, ওই তারিখে যেদিন মরছে, এর আগের দিন রাত্রে এশার নামাজ আমাদের সাথে পড়ছে। সবাই আমার বলছে হুজুর আপনি সত্য কথা বলছেন, এই লোকটা নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমার কথা রাগ করতেছেন? রাগ করেন। আমি যে আলোচনা করার চিন্তা করছিলাম ওইটা আর হয় না। তার মধ্যে আরেকটা কথা বলি, এখন সামনে হজ আসতেছে। হজের নিবন্ধনের তারিখ 30শে নভেম্বর সরকার ঘোষণা করছে, বর্তমান যারা আছে। এরপরে না করার লিগে খেয়াল করছে 30,000 টাকা পাক নিবন্ধন, 3 লাখ টাকা হজ নিবন্ধন। যারা যাইতে চান নিবন্ধন করে পান, যদি নাও যাইতে পারেন, মরেও যান, তবুও কিয়ামতের দিন একজন হজের নেকি আল্লাহ আপনারা কিয়ামতের দিন দিয়ে দিবেন। কারণ কেউ যদি ভালো কাজের নিয়ত করে আল্লাহ তাআলা তাকে ভালো কাজের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। একটা লোক খারাপ কাজ করার নিয়ত করে মারা গেছে, সে খারাপ জায়গায় সে চলে যাবে। ভালো কাজের নিয়ত করেন, ভালো জায়গায় চলে যাবে। এই জন্য হজের কথা এই জন্য বললাম। আর কয়েকদিন বাকি আছে, মনে করেন সপ্তাহ খানিকের ভিতরে যারা হজে যাবেন, জীবনে একবার হজ ফরজ, বলে না? জীবনে একবার হজ ফরজ, বলে সবাই? বলে না? জীবনে একবার হজ ফরজ। কয়বার? একবার। তারপরে সুন্নত নফল করতে পারেন, বাপের নামে বদলি হজ করতে পারেন, মার নামে বদলি হজ করতে পারেন। কিন্তু আপনার এই হুকুমকে, যাতে টাকা পয়সা আছে, হজ করতেছেন না, টাকা জমা করে রাখতেছেন, আপনার টাকা পয়সা লোকে খাবে, আপনার শরীরটা পোকে খাবে। এই 2-1 দিন আগে একটা লোকের লাশ কবরের থেকে উঠেছে, দেখলাম আলহামদুলিল্লাহ 3-4 বছর পর লাশটা মোটামুটি ভালো আছে, প্রায় কাপড়টাও ভালো। আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আর একটা জায়গায় কবর মাটি দিয়ে দিলাম। আমি এই কথা বলতেছি এই কারণে, অনেকের লাশ আইনটাদা রয়েছে, মরার পর 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30, 50 বছর পর লাশ একদম অটল, একরকম। আমি এক কবরস্থানে গেছি ঢাকায়, ওখানে বছরে ভাড়া দেয় কবর 10,000 টাকা। কবর ভাড়া কত? কথা বলেন। 1 বছর কবরে রাখবেন, লাশ কবরে রাখবেন, মাটি দিবেন, তাহলে 10,000 টাকা দেওয়া লাগবে। 2 বছর রাখলে 20,000 টাকা, 3 বছর রাখলে 30,000 টাকা। তা আমি কবরবাসীদেরকে, যারা কবর খনন করে, এদেরকে ডাকছি, কিছু হাতিয়া টাতিয়া দিয়া কিছু কথা মাইক করার লিগে আমি করে জিজ্ঞেস করতেছি, আমার লগে সত্য কথা বলবি? হুজুর বলবো। আমি তোরা বিড়ি সিগারেট খাইতেছ, আমি তোর ভালো খানা খাওয়ার লিগে টাকা দিলাম, তা আমার সাথে সত্য কথা বলবি। এই কবরগুলো এরকম কাম হুজুর, এই কবরগুলা বাৎসরিক হিসাবে ভাড়া দেওয়া হয়। আমি তারপরে 1 বছর পরে কি করবো? যদি টাকা না দেয়, প্রত্যেকটা কবরের নাম্বার দেখেন না? আমি এই কবরগুলো আমরা 1 বছর পরে উঠে হলাই,
উঠেয়া ওই পিছনে দেখেন একটা গর্ত আছে, ওই যে বেড়াটা দেখতেছেন ওইটার ভিতরে নিয়ে আমরা লাশটারে কঙ্কালটা উঠে ফেলাই। না দিল্লা কষ্ট রাখা হ আপনি যাই দেখেন। আমি একটু গেলাম, যাই দেখলাম আসলেই হাজার হাজার লাশ এর কঙ্কাল পড়ে রয়েছে, শত শত না। আমি দেখে আমার আস্তে মাথাটা গুলি দিল হয়ে গেল। দেখলাম অনেক বড় বড় চুল, মানে তাহলে মহিলার লাশ। কথা বুঝেন নাই? সব আইনকাদা, সব কঙ্কাল গুলা। আমি দেখে বললাম ভাই তোমরা এদিকে এসো, আইনকাদা লাশ পাও নাই, পচে নাই, এরকম 1 বছর পর পাও নাই? পাইছি তো হুজুর। আমি এগুলো কি করছো? এগুলো গর্ত করে আরো নিচে মাটির তলে মাটি দিয়ে দিচ্ছে, ওগুলা উঠে গেছে। মাশা, তাহলে বোঝা গেল কি কথাটা ঠিক আছে যে নেককার কিছু কিছু লোকের মৃত্যুর পরে তার লাশটা পচে না, তার লাশটা আইনকাদা থাকে। আমি ওনাদেরকে তখন দেখলাম যে ওনারও স্বীকার করবো। আপনাদের কাছে আমি বলতে চাই, প্রতিদিন আমরা জানাজা পড়তেছি, মাটি দিতেছি কিনা? সবাই বলতে হবে মাটি দিতেছি কিনা? এই লোকটা মৃত্যুর সময় আদরাইল আলাইহিস সালাম বেহেশতের থেকে নিয়ে আসছে তাকে নেওয়ার লিগা, আর নাহলে দোজখের থেকে নিয়ে আসছে তারা নেওয়ার লিগা, তার রুহটা। তারপরে কবরে সওয়াব হবে, পাশ করলে উত্তর দিতে পারলে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে, এলিনে নিয়ে যাবে আসমানের উপরে। আর যদি উত্তর না দিতে পারে সাতবক জমিনের নিচে সিজিলের মধ্যে নিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই রিমান্ড চলতে থাকবে, এই মাইত্যুর পিঠাপিঠি চলতে থাকবে কিয়ামতের দিন পর্যন্ত। কিয়ামতের দিন জীবিত হওয়া পর্যন্ত পিঠা চলতে থাকবে। আর যদি নেককার হয় রহমতের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ইলিনের মধ্যে আরামের ভিতরে রাখবে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে পারবে, সব কিছু ভোগ করতে পারবে। মৃত্যুর পরের থেকে তার জান্নাতের কানেকশন আর জাহান্নামের কানেকশন। তবে একটা কথা বলে রাখি, লাস্ট, শেষ ভালো তার সব ভালো। টুডে ইজ মাই লাস্ট ডে। আজকে আমার জীবনের শেষ দিন মনে করতে হবে। আজকে আমি আপনাদের কাছে একটা নসিহত পেশ করব, আবদার পেশ করব। যদি আপনারা আমাকে ভালোবাসেন আমার এই কথাটা আজকে মানবেন। কারা কারা মানবেন নিয়ত করছেন? হাতটা তো দেখি কারা কারা মানবেন আমার কথাটা আজকে। আল্লাহ কবুল করে। 1 নাম্বার, বাড়িতে এখন যাবেন, খাতা কলম নিয়ে লিখবেন, দেনা পাওনাটা আগে লিখবেন। আপনার কাছে কে কয় টাকা পাবে, আপনি কার কাছে কয় টাকা পাবেন, এটা লিখবেন। সবার কাছে অনুরোধ, একটা ডায়েরি নেবেন ঘরের ভিতরে, যে আপনি মরার পরে জানো কেউ যদি বলে আমি অমুকের কাছে এত টাকা পাই, কাগজের জন্য লেখা থাকে। আর আপনি কার কাছে কয় টাকা পাবেন ওইটাও জন্য লেখা থাকে। করবেন তো সবাই? আর প্রতিদিন মনে করবেন যে আগামীকাল মনে হয় আমি থাকবো না, আজকে আমার জীবনের শেষ দিন। বলেন আগামীকাল আমি থাকবো না, বলেন আজকে আমার শেষ দিন। হ্যাঁ, আল ইয়াউম আখির আইয়ুম, টুডে ইজ মাই লাস্ট ডে। আজকে আমার জীবনের শেষ দিন। যদি প্রতিদিন এটা মনে করি তাহলে আমি খারাপ কাজের দিকে আর যেতে পারবো? বলেন কথা কয় না। কারোর বাস দিতে চাইবো? কারো মাথা বাড়ি দিতে মনে যাবে? খারাপ কাজ গুনার কাজ করতে মনে যাবে? আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, মওতের কথা রাসূল বলে বেশি বেশি আলোচনা করো। মৃত্যু আসবেই। কি বিছনায় শুয়ে আসবে, না হাসপাতালে আসবে, না জেলখানা মরবেন, না প্লেনে মরবেন, না গাড়িতে মরবেন, না ট্রেনের তলে মরবেন, না পানিতে লঞ্চে ডুবে মরবেন, না স্ট্রোক করে ঘরে মরবেন, না বাথরুমে দিয়ে মরে থাকবেন, এটা কেউ জানে না। বাবা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জমিনের কোথায় আপনি মরবেন এটা আপনি জানেন না। কথা ঠিক না? না ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের কথা আলোচনা করতেছেন। এখানে কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি কিতাব দান করেছিলেন। এই আসমানি কিতাবের দিকে একটু খেয়াল রাখি। আল্লাহ তাআলা বলেন, তারকার সময়ের কসম, তোমরা ভেবে দেখো, একটা বিরাট শপথ করতেছে আল্লাহ তাআলা। ইহা মহাগ্রন্থ কোরআন, লাউহে মাহফুজে আল্লাহ তাআলা এটা লিপিবদ্ধ করে রাখছেন। পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করে না, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায় না। এই কোরআনে কারীম আমাদের জিন্দেগিতে বসাইতে হবে সারা জিন্দেগি। 23 বছরের এক কোরআনের জিন্দেগি আমার শরীরের মধ্যে লাগাইতে হবে। সাহাবারা 23 বছর লাগায়া কোরআন শিখছে, কোরআনের উপরে জিন্দেগি চালাইছে। এজন্য আমরা এখানে দাঁড়া দাঁড়া আছি। আজকে আমি 42 জন বললাম 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা। আজকে এরকম কে কে আছেন যে আমরা সবাই কোরআন পড়নেওয়ালা হব, 5 ওয়াক্ত নামাজ পড়বো? কার কার নিয়ত আছে? পাক্কা পাক্কি নিয়ত করেন তো একটু দেখি। কয়জন নিয়ত করেন? যারা নিয়ত করবেন না তারা হাত উঠানোর দরকার নেই। যারা নিয়ত করেন তারা হাত উঠান, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো। যারা পাক্কা পাক্কি নিয়ত করবেন, অর্ধেক অর্ধেক না, কোনো রকম হাত উঠালাম না, নিয়ত করেন যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো, আর কোরআন শরীফ পড়বো, ইনশাআল্লাহ ধরবো, চেষ্টা করবো। যে কথাগুলো বলা হলো আল্লাহ আমল করার তৌফিক দান করেন।